নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 10টার মতো বাজে। আর তন্নি এইমাত্র স্কুলে গেল বলতে স্কুল মানে ক্লাস তো হবে না, এখন তো টেস্ট পরীক্ষা হয়ে গেছে। তো মক টেস্ট চলছে, আজকেই শেষ। দুটো আছে পরীক্ষা, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটোতেই আছে। তো ইংলিশ আর হচ্ছে জিওগ্রাফি আজকে। তো ও গেল স্কুলে, এই জাস্ট মেয়ে বেরোলো। আর আজকে ওর বাবা বাড়িতে আছে, তো সেই কারণে আজকে আমি আর যাইনি মেয়েকে দিতে, ওর বাবা নিয়ে গেল। আর এখানে আমি এখন বাসক পাতা বাটছি। আমার জ্বর তো হয়েছিল, জ্বর তো সেরে গেছে, কিন্তু তারপর ঠান্ডা তো মানে আমাদের তো জলের কাজকর্ম করতেই হবে, সুতরাং ঠান্ডাও লাগছে নতুন নতুন করে। তো প্রচণ্ড কাশি হয়েছে, সেই জন্য একটু বাসক পাতা বাটছি। কাশি হলে না আমরা বেশি কাশির ওষুধ খাই না, বাসক পাতাটা আগে খাই, তো এটাতে খুব কাজ হয়। তা আমি একটু বাসক পাতা বাটছি, বাসক পাতার রস খাবো। এই বাসক পাতাটা সকালবেলা একদম খালি পেটে খেতে হয়, মানে একেবারে জলও খেতে নেই। তো সেই কারণে আমি এখনও পর্যন্ত বাসক পাতার রসটা খাবো বলেই সকাল থেকে এখনও জলও খাইনি। জল তেষ্টাও পেয়েছে, ব্রাশ হয়ে গেছে অনেকক্ষণ। তো তারপর থেকে ব্রাশ করে আমি আগে থাইরয়েডের ওষুধ খাই খালি পেটে, কিন্তু আগে এই পাতার রসটা খাবো বলে কিছুই খাইনি। এটা খেয়ে থাইরয়েডের ওষুধ খাবো, খেয়ে তারপরে একটু, যেহেতু আমি চা খাই না, খুব ঠান্ডা লাগলে একটু কফি খাই। আর আজকে কফি এখন নেই, আর কফিটা রোজ খাওয়া ভালোও না থাইরয়েডের পক্ষে, তো আমি একটুখানি দুধ আর বিস্কুট খাবো। আর যেহেতু মেয়ে পরীক্ষা দিতে গেছে, সুতরাং ওকে আমি ভাত খাইয়েই পাঠিয়েছি। দেখো আমার টেবিলে সব রয়েছে, রান্নাবান্না সব কমপ্লিট। আর কিছুই করবো না, ভাত ডাল মাছ সবই হয়ে গেছে। তবে মাছ আর শাকটা কালকে করে রেখেছিলাম একেবারে। সকালে শুধু ভাত আর ডাল করলাম, আর একটু ম্যাগি করেছি, মেয়েকেও টিফিনে দিয়ে দিয়েছি, আর ওর বাবাও খেয়ে গেল। এইটা খেয়ে আগে একটুখানি ছাদে যাই, খুব ঠান্ডা লাগছে। ছাদে গিয়ে, আর তোমরা তো জানো এই মেঝেগুলোতে এত ঠান্ডা, আর কাজের সময় মোজা পরে থাকলে খুবই অসুবিধা হয়। মোজা পরেছিলাম সকালবেলা, খুলে ফেলেছি তারপর। আর একটু আগে তো ঘর মোছা হয়েছে, এবার ঘর মোছার পর না মেঝেটা ভিজে ভিজে থাকে, তো ওই জন্য মোজাটা আমি এই কাজের সময় আর পরি না। আবার দুপুরে স্নান খাওয়া হয়ে গেলে আবার তখন পরবো। এখন যাব একটু ছাদে, জামা কাপড় কেচে ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু মেলার আর সময় পাইনি। ছাদে গিয়ে জামা কাপড় মেলবো, লেপগুলো একটু রোদে দেব, আর তার সাথে সাথে আমারও একটু রোদে দাঁড়ানো হয়ে যাবে। তারা এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার ছাদে গিয়ে গল্প করছি তোমাদের সাথে। আমাদের এই দিকটা উত্তর দিক তো, হু হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই বাসক পাতার রস খুব ভালো, জানো তো? তোমাদেরও কাশি হলে খেতে পারো। কিছুই না, সকালবেলা একদম খালি পেটে খেতে হয়, মানে জলও খাওয়া যাবে না তার আগে। আর এই রসটা করবো, তো এটা চিপে রসটা নেব, তারপর এটা আগে থেকে করে রাখতে নেই, যখন খেতে হয় তখনই করতে হয়। এই রসটার মধ্যে একটু লোহার ছ্যাঁকা দিতে হয়, মানে ধরো গ্যাসের মধ্যে একটু সাঁড়াশির পিছন দিকটা পুড়িয়ে একটুখানি ওই রসটার মধ্যে বুলিয়ে নিলেই ছ্যাঁকা দেওয়া হয়ে গেল, দিয়ে খেয়ে নিতে হয়। আর এই রস খেয়ে জলও খায় না। দাঁড়া, এটা আগে খেয়ে নিই। ছ্যাঁকা দিলে কিরকম একটু ধোঁয়া ধোঁয়া উঠছে। খাই, যতটা জঘন্য আর যতটা বাজে খেতে, ততটা উপকারী। চলে এসেছি ছাদে, একটু একটু হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো নড়ছে হাওয়াতে। হাওয়াটা যেই গায়ে লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে, আর রোদটা গায়ে লাগলে বেশ গরম গরম লাগছে। এই গাছটা আমি কবে যেন নিয়ে এলাম, এই সপ্তাহেই বোধহয় নিয়ে এলাম। ইস, মরে মরে যাচ্ছে গো গাছটা। এই গাছটা আর এই গাছটা ভালো আছে বেশ। ছাদে এলে এই গাছগুলো দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়।
কিরে তুই কি করছিস? কালটি, ও কালটুস চুলকাতে ব্যস্ত। ও কালটি, ওই কানে শুনতে পাচ্ছিস না? আমি ডাকছি তো। এই যে বিস্কুট খাবি? ওই আয় 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 বলেছি বলে গায়ে উঠতে বলিনি। শুয়ে থাক এখানে রোদে। দুপুরবেলা যখন খাবো তখন আসবি। টাটা কালটি, তুই থাক, আমি নিচে গেলাম। চলো নিচে যাই। এই ফুলটা অনেক দিন ধরে হলো, মানে আমি যখন কিনে এনেছি তখন থেকেই ছিল। এখন দেখো একটু একটু কালো কালো হতে শুরু করেছে। বসে গেছি এখানে দুধ বিস্কুট নিয়ে। একে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে সর্দি হয়েছে। চা তো খাই না, কফি থাকলে কফি খেতাম, কিন্তু কফি নেই। কফি ইচ্ছা করেই আমি বেশি করে এনে রাখি না, কারণ বাড়িতে থাকলেই না তখন মনে হয় একটু খাই একটু খাই একটু খাই। আর রোজ রোজ কফি খাওয়া আমার ভালো নয়, মানে আমার থাইরয়েড আছে, থাইরয়েডের পক্ষেও ভালো নয়। তো শুধু একটু দুধ বিস্কুটই খাই। এটা খেয়ে তারপর মাকে একটু জলখাবার খাওয়াবো। তনির বাবা সকালে মাকে ব্রাশ করিয়ে চা খাইয়ে দিয়ে গেছে। আমি এখন মাকে একটু জলখাবার খাওয়াবো, খাইয়ে ওষুধ খাওয়াবো, তারপরে আমি জলখাবার খাবো। সকালবেলা আমার রান্নাবান্না সবই হয়ে গেছিলো, তাও খেতে বসার আগে একটু গরম গরম পেঁয়াজি করে নিলাম। আর তন্নি খেয়েই গেছে সকালে, তাও আবার এসে খাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।